জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আমাদের গৃহে অনেক সময় অনেক কিছু ভুল করে ফেলি, আবার জানা থাকলেও অনেক সময় ভুলে যাই। তো সেই নানান রকম ভুলের কারণে আমাদের গৃহে নানান রকমের সমস্যা দেখা দেয়। তো আজকে আমি আপনাদেরকে এই ঝাঁটার ব্যাপারে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ কথা বলে দিতে চাই। ঝাঁটা রাখার সঠিক নিয়ম, ঝাঁটা ব্যবহারের, তারপর কখন কিভাবে ঝাঁট দিতে হয়, এসব নানান রকম টিপস গুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তার সঙ্গে আপনাদেরকে এটাও বলে দেব কোন দিকে মুখ করে রান্না করা সব থেকে ভালো, কোন দিকে মুখ করে রান্না একেবারেই করতে নেই। আর রান্নাঘরে চাল রাখার যে পাত্র, জায়গা, সেটা কোন দিকে ভুলেও রাখবেন না, সেটাও বলে দিচ্ছি। কোন দিকে মুখ রেখে খেতে হয়, কোন দিকে মুখ রেখে একেবারেই খেতে নেই, সেটাও বলে দিচ্ছি। সঙ্গে থাকুন পুরো ভিডিওটা। আশা করছি আপনারা এই ভিডিওটার দ্বারাই খুবই লাভবান হবেন। যাদের বাড়িতে কলহ বিবাদ অশান্তি লেগেই থাকে, আর্থিক সমস্যায় জর্জরিত হয়ে আছেন, তারা এই জিনিসগুলো মেনে চলুন। আপনারা 1 মাসের মধ্যেই বুঝতে পারবেন আপনাদের গৃহে পরিবর্তন। আপনাদের গৃহে দেখবেন অর্থ, যিনি রোজগার করছেন তিনি অনেক বেশি আয় করতে পারবেন। তারপর অনেকেরই গৃহে এই সমস্ত ভুলগুলোর কারণে আয়ের থেকে ব্যয় অনেক বেশি হয়ে যায়, ধার দেনায় জর্জরিত হয়ে যায়। সেই সমস্ত জিনিসও কিন্তু বুঝতেই পারবেন আপনারা, আস্তে আস্তে সমস্ত কেটে যাবে। এই কিছু জিনিস আপনারা মেনে চলুন। প্রথমে আমি আপনাদেরকে ঝাঁটার ব্যাপারটা বলে দিই। দেখুন, প্রথমেই বলবো যে কথাটা, বাড়ি থেকে যখন কেউ কাজে যায় তখন ঘর ঝাঁটা দেবেন না, ভুলেও ঝাঁটায় হাত দেবেন না। সেই গন্তব্যস্থলে, মানে যেখানে চাকরি করেন বা ব্যবসা করেন, সেই জায়গায় পৌঁছে যাক, বা বাড়িতে কোনো আত্মীয় স্বজন এসেছে, বাড়ি হয়তো বাড়ি চলে যাচ্ছে, সে বাড়িতে পৌঁছে যাক, বা অন্ততপক্ষে ঘন্টাখানেক হয়ে যাবার পর আপনারা ঝাড় দিতে পারেন। সব থেকে ভালো হয় বাড়ি থেকে কেউ বেরোনোর আগে ঝাঁটা দিয়ে দেওয়া, ঘরদোর ঝাঁট দিয়ে দেওয়া সব থেকে ভালো হয়। সূর্য অস্ত চলে যাবার পর ভুল করেও ঝাঁটায় হাত দেবেন না, ঝাঁট দেবেন না। আপনারা হয়তো বলবেন যে নোংরা হলে কি করব? দেখুন, যদি সন্ধ্যার পরে নোংরা হয়ে যায়, কেউ বাড়িতে আসে, নোংরা হয়তো এসেছে, নোংরা হয়ে গেছে, বা বাড়ির বাচ্চারা নোংরা করছে, আপনারা মুছে নেবেন, ঝাঁট দেবেন না। সূর্য অস্তের পরে কিন্তু ভুলেও ঝাঁটা ধরতে নেই। ঝাঁটাকে কখনো দাঁড় করিয়ে রাখতে নেই, ঝাঁটা শুইয়ে রাখতে হয়। আর যদিও বা নারকেল ঝাঁটাকে আপনারা দাঁড় করিয়ে রাখেন, ঝাঁটার যে দিকটা দিয়ে ঝাঁট দেওয়া হয়, গোড়ার দিকটা নয়, গোড়ার দিকটা কখনোই যেন নিচে না থাকে, গোড়ার দিকটা ওপরে থাকবে, ঝাঁটার দিকটা নিচের দিকে থাকবে। দেয়ালে হয়তো ঠেস দিয়ে রাখলেন, সেইভাবে রাখতে পারেন, কিন্তু ঝাঁটা সবসময় শুইয়ে রাখাই ভালো। অনেক সময় এই ঝাঁটা ভেঙে গেলেও সেই ঝাঁটাই ব্যবহার করা হয়। ভাঙা ঝাঁটা ঝাঁট দিতে নেই, ভাঙা ঝাঁটা ফেলে দিতে হয়। আর কোন দিন ফেলতে হয় বলে দিচ্ছি আপনাদেরকে। শনিবার দিন ভাঙা ঝাঁটা, জুতো, ছেঁড়া জুতো
এইগুলো ফেলে দিলে বাড়ির দোষ কাটে, রাহু শান্ত থাকে, বাড়িতে খারাপ জিনিস প্রবেশ করতে পারে না। এই শনিবার দিন এই কাজটা করতে হবে। ঝাঁটা আপনাদের বাড়ির একটা সাইডে এক ধারের দিকে ঝাঁটা রাখবেন। ঝাঁটার মুখটা যেন কখনোই সদর দরজার মেইন দরজার বাইরের দিকে না থাকে, ঝাঁটার মুখটা সবসময় ভিতর দিকে থাকবে, সেইভাবে ঝাঁটা রাখতে হয়। অনেক সময় দেখা যায় কি ঝাঁটা কাঠি ছোট ছোট ঝাঁট দিতে গেলে পড়ে, তো ওই ঝাঁটা কাঠিগুলোকে এক জায়গায় জড়ো করে তুলে ফেলে দেবেন। এটা করতে হয়। ঝাঁটা দেবার পর সবসময় ঝাঁটাকে পরিষ্কার করে ঝেড়ে রাখতে হয়। ঝাঁটা হচ্ছে মা লক্ষ্মীর জিনিস, আর মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্নতা খুব ভালোবাসেন। সেই গৃহেই মা থাকেন যেই গৃহে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় থাকে। এবার যেটা বলবো, এই ঝাঁটা দেন তো আপনারা, যে ঝাঁটা দিয়ে ঠাকুর ঘর বা যেখানে ঠাকুর আছে যে ঘরে সেই ঘর ঝাঁট দেন, আবার সেই ঝাঁটা দিয়েই বাইরে ঝাঁটা দেন, এটা করবেন না। একটু আলাদা ঝাঁটার ব্যবস্থা করবেন। একই ঝাঁটা দিয়ে সব জায়গায় ঝাঁট দেওয়া একেবারেই কিন্তু অনুচিত কাজ। যেদিন সেদিন ঝাঁটা কিনতেও নেই। বুধবার, সোমবার এই দিনগুলোই ঝাঁটা কেনা ভালো। তবে ধনতেরাসের দিন ঝাঁটা কেনা শুভ, সেই দিনটা যেদিন পড়বে সেদিন কিনলে কোনো অসুবিধা নেই। ঝাঁটা এই নিয়মগুলো একটু মেনে চলতে পারলে খুব ভালো হয়। বিছানার নিচে ঝাঁটা রাখতে নেই। অনেক সময় বিছানা ঝাড়ার জন্য ঝাঁটা আলাদাই করা থাকে, সেই ঝাঁটা দিয়ে বিছানা ঝাড়া হয়, আর সেই ঝাঁটাটাকে বিছানার মাথার দিকে কি পায়ের দিকে রেখে দেওয়া হয়। এটা ভুলেও করবেন না, এটা ভীষণ অমঙ্গল নিয়ে আসে সংসারে। সেই ঝাঁটাকে আপনারা অন্যত্র রাখার চেষ্টা করবেন। বিছানা নিশ্চয়ই ঝাড়বেন ভালো ঝাঁটা দিয়ে, পরিষ্কার পরিচ্ছন্ন ভালো ঝাঁটা দিয়ে নিশ্চয়ই ঝাড়া যায়, কিন্তু বিছানাতেই রাখতে নেই। তবে সব থেকে ভালো বিছানা ঝাঁটা দিয়ে না ঝাড়া, সব থেকে ভালো। এবার যেটা বলবো আপনাদেরকে, অনেক সময় দেখা যায় এই খাওয়া দাওয়ার পর মুড়ি খেয়েছে বা রুটি খেয়েছে, কিছু নিরামিষ খাবার খেয়েছে, আমি ভাতের কথা বলছি না, অনেক সময় কিন্তু এই ঘটনা অনেক বাড়িতেই দেখা যায়। তো দেখা যায় কি মুড়ি ছড়িয়ে গেছে বা রুটি ছড়িয়ে গেছে, রুটির টুকরো বা কিছু খেয়েছে চিড়ে, যা কিছু খাবার মানে নিরামিষ খাবার ছড়িয়ে গেলে সেইটা ঝাঁটা দিয়ে জড়ো করা হয়। এটাও কিন্তু করতে নেই। খাবার জিনিসে ঝাঁটা দিয়ে জড়ো করতে নেই, ঝাঁটা দিয়ে সরাতে নেই খাবার জিনিস। তারপর কোনো জিনিসই ঝাঁটা দিয়ে সরাতেও নেই, এটাও কিন্তু ভীষণ খারাপ। ঝাঁটাটাকে খুব ভালোভাবে রাখতে হয়। ঝাঁটায় পা দিতে নেই, আর ঝাঁটায় পা লেগে গেলে প্রণাম করে নিতে হয়, এটাও কিন্তু মনে রাখতে হবে। ঝাঁটা ব্যবহারের এই নিয়মগুলো মেনে চলতে পারলে খুব ভালো। ঝাঁটা দিয়ে পশু পাখিকে মারতে নেই, ঝাঁটা দিয়ে ছেলে মেয়েদেরকেও মারতে নেই। অনেক সময় বাবা মায়েরা শাসন করে, ছেলে মেয়েদের গায়ে ঝাঁটা মেরে দেয়। মায়েরা বিশেষ করে দেখেছি বাচ্চার গায়ে ঝাঁটা দিয়ে মেরে দিল। ঝাঁট দিচ্ছে হয়তো, রাগ হয়ে গেছে, বদমাইশি করছে, বিরক্ত করছে, ঝাঁটা দিয়ে সপাত করে দিয়ে দিল। ভুলেও না, সংসারে চরম দারিদ্রতা নেমে আসবে, মা লক্ষ্মী রুষ্ট হয়ে বাড়ি সঙ্গে সঙ্গে ত্যাগ করবেন। কখনো এই কাজ করবেন না আপনারা। এবার আপনাদেরকে যেটা বলছিলাম, রান্নাঘরে রান্না করার ব্যাপারটা দেখুন, সব থেকে ভালো হচ্ছে পূর্ব দিকে মুখ রেখে রান্না করা। তাতে করে কি হয় জানেন, গৃহিণী সুস্থ থাকেন, নিরোগ থাকেন, আর রান্না বান্নার খাবার দাবার খুব স্বাদ হয়।
রান্না করায় একটা এনার্জি থাকে, ভালো লাগে বেশ। এটা দেখবেন, আপনারা মেলাবেন। যাদের অন্যদিকে রান্না, তারা একবার পূর্ব দিকে বসে রান্না করে দেখুন বেশ কিছুদিন, সপ্তাহখানেক, তাহলেই বুঝতে পারবেন। আর পশ্চিম দিকে মুখ করে রান্না করা যায়, কোনো অসুবিধা নেই। পশ্চিম দিকে মুখ করে রান্না করলে একটু শারীরিক অসুবিধা দেখা দেয় গৃহিণীদের, ব্যথা বেদনা এগুলো বেড়ে যায়, শারীরিক সমস্যা কিছু কিছু এসে যায় পশ্চিম দিকে মুখ করে রান্না করলে। তাই বলে সে মারা যায় এমনটা কিন্তু নয়, ভালোই থাকে, কিন্তু কিছু কিছু শারীরিক সমস্যা এসে যায়, বিশেষ করে এই ব্যথা ট্যাথাগুলো বৃদ্ধি পায়। তারপর দক্ষিণ দিকে মুখ করে রান্না করা কিন্তু অশুভ। দক্ষিণ দিকে মুখ করে রান্না করলে পরিবারের মানুষজনেদের ওই যে খাবারটা খায় তারা, বা নিজেও খাবেন, দেখবেন পরিবারের মানুষজনেরা একটু অশান্তিতে ভোগে, খাবার দাবার হজম কম হয়। দক্ষিণ দিকে মুখ করে রান্না করলে এটা হয়। তারপর একটু অঘটন দুর্ঘটন ঘটে যাওয়ার সম্ভাবনাও বেশিরভাগ ক্ষেত্রেই থাকে। তাই দক্ষিণ দিকটাও এড়িয়ে চলা ভালো। আর উত্তর দিকে মুখ করে রান্না করা একেবারেই উচিত নয়। উত্তর দিক হচ্ছে কুবেরের দিক। উত্তর দিকে আগুন রেখে উত্তর দিকে মুখ করে রান্না করলে গৃহে আর্থিক দিকটা তো আছেই, সমস্যা হবে, আর তার সঙ্গে উত্তর দিকে মুখ করে রান্না করলে মাঝে মধ্যেই ছোটখাটো দুর্ঘটনা ঘটবেই ঘটবে, এগুলো মানে ঘটেই। তাই উত্তর দিকটা এড়িয়ে চলতে হবে। কিন্তু যাদের হয়ে গেছে তারা বলবেন যে তাহলে কি কোনো প্রতিকার নেই? প্রতিকার আছে। কি করবেন? যাদের হয়ে গেছে বাধ্যতামূলক, যদি পরিবর্তন করে নেওয়া সম্ভব হয় অবশ্যই পরিবর্তন করে নিন। আর যদি পরিবর্তন করে নেওয়া সম্ভব হচ্ছে না, তাহলে প্রতিদিন যখন রান্না করবেন তখন প্রণাম জানিয়ে নেবেন 3 বার। প্রণাম জানিয়ে রান্না করবেন, প্রতিদিন কিন্তু করতে হবে এই কাজটা। আর উত্তর দিকে মুখ করে রান্না করলে কখনোই কিন্তু বাসি জামা কাপড়ে রান্না করবেন না, এটাও মনে রাখবেন। এবার আপনাদেরকে বলে দিই, চালের পাত্রটা যেটা বলেছিলাম, সেই পাত্রটা আপনারা কোথায় রাখবেন? চালের পাত্র কিন্তু ভুলেও দক্ষিণ দিকে রাখবেন না, ভুলেও না। চালের পাত্র দক্ষিণ দিকে রাখলে ভীষণভাবে অর্থ ক্ষতি হবে, অর্থ আয়ের থেকে ব্যয় দ্বিগুণ হবে, এটা মিলিয়ে নেবেন আপনারা। চালের জায়গা উত্তর দিকে রাখা সব থেকে ভালো। পূর্ব দিকেও রাখতে পারেন, ঈশান কোণেও রাখতে পারেন, উত্তর দিকে রাখা সব থেকে ভালো। এতে করে কি হয়, গৃহে আয় উন্নতি অনেক বেশি বেড়ে যায়, গৃহের মানুষজনেরাও সুস্থ থাকে। আর চালের পাত্র দেখবেন কখনোই খালি হচ্ছে না, সব সময় চালের পাত্র ভর্তি থাকবে। আর একটা কথা আপনাদেরকে বলে দিই, আপনারা যেখানে চাল রাখেন একেবারে সরাসরি মেঝেতে সেই জায়গাটা বসিয়ে রাখবেন না। চালের টিন বা চালের হাঁড়ি, চালের কলসি মেঝেতে বসিয়ে রাখবেন না সরাসরি, কিছু পাত্রের উপরে রাখবেন, কোনো জায়গার উপরে রাখবেন, চৌকির উপরে রাখতে পারেন, বা আপনার যদি একটু উঁচুতে রাখতে আমি বলছি, অন্তত এই একটু উঁচুতে রাখবেন, অন্তত দুটো ইট বিছিয়ে নিয়েও তার উপরেও রাখতে পারেন। তবে আবার ইট রান্নাঘরে সরাসরি রাখাটা ঠিক নয়, সেটাকেও আবার ব্যবস্থা করে রাখতে হয়। আপনারা একটা কাঠের পিঁড়ে বা কাঠের চৌকির উপরে রেখে দেবেন।
একটু উঁচুতে চালের পাত্র রাখলে কি হয়, গৃহে সবসময় মঙ্গল হয়, গৃহে কখনোই অভাব আসে না, কখনোই অর্থ কষ্ট, খাদ্য কষ্ট কখনোই আসে না। তো এবার আমি আপনাদেরকে বলবো কোন দিকে মুখ করে খেতে নেই একেবারের জন্য। দক্ষিণ দিকে মুখ করে খেতে নেই। তবে এটাও ঠিক, যাদের একেবারেই কিছু উপায় নেই, দক্ষিণ দিকে মুখ করে খেতে হয়, তারাও খেতে বসার সময় প্রণাম করে খাবেন, খাদ্যকে প্রণাম করে নেবেন, তারপর খাবেন, তাহলে কোনো বিপদ আসবে না। সব থেকে খেতে হয় পূর্ব দিকে মুখ করে। আবার যারা চাকরি বাকরি করছেন, সংসারের মধ্যে রোজগেরে মানুষ, তারা যদি উত্তর দিকে মুখ রেখে খায়, তাদের আয় উন্নতি কিন্তু বাড়ে। এটা কিন্তু ধ্রুব সত্য কথা, এটা একেবারে পরীক্ষিত। আপনারাও দেখবেন পশ্চিম দিকে মুখ করে খাওয়া যায়, পশ্চিম দিকে মুখ করে খেলে ধনী হওয়া যায়, পূর্ব দিকে মুখ করে খেলে আয়ু বৃদ্ধি হয়, দক্ষিণ দিকে মুখ করে খেলে সুনাম বৃদ্ধি হয় ঠিকই, কিন্তু শারীরিক কিছু সমস্যা দেখা দেয়। ওই জন্যই আপনাদেরকে বললাম দক্ষিণ দিকে মুখ রেখে যখন খাবেন একটু প্রণাম করে নিয়ে খাবেন। উত্তর দিকে মুখ করে খেলে কি হয় বলেই তো দিলাম। তাহলে ভয় পাওয়ার কিছু নেই যে আপনি এই দিকে মুখ করে খাচ্ছেন বলে আপনার অনেক রকমের ক্ষতি সমস্যাগুলো হয়ে যাবে, এমনটা কিন্তু নয়। তো যারা যেভাবেই চলছেন সেভাবেই চলুন, আর যে প্রতিকার বলে দিলাম সেইভাবে করুন। আর যদি সম্ভব হয় যেই দিকটা ভালো সেই দিকে মুখ রেখে খান বা রান্না করুন, ঝাঁটার নিয়মগুলো একটু মেনে চলুন, দেখুন আমার কথা শুনে আপনাদের উন্নতি আসছে কিনা। তবে যদি আপনাদের ভালো লাগে আমার কথা, আমার ভিডিও, তাহলে একটা লাইক অবশ্যই করুন। আর আজকে একবার হলেও কমেন্টে লিখুন জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের জয়। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়।